খবর শুনছেন কি আর জানেন কি আর রাখছেন? বাংলাদেশের খবর শুনবেন কি? আজকে আমি বলছি, আপনারা শুনবেন। আগামীকাল রাত 12টা বাজে একটি টলির সাথে একটি মশা অ্যাক্সিডেন্ট হয়ে মশাটা পড়ে আছে মেডিকেলের ভিতরে, তার শরীরে 7 থেকে রক্ত বড় হতে আছে এবং কি টলিটা পড়ে আছে রাস্তায়। তাকে কেউ চিকিৎসা করার মতন কারো পকেটে টাকা তোলাচ্ছে না, তাই তার চিকিৎসা চলছে না। একটি কামানের সাথে একটি রকেট উল্টেবাজি করি রাস্তার নিচে আছে পরি এবং কি কামানটা আছে পাকিস্তান পরি। খবর রাখেন কি আর জানেন কি? ইনশাআল্লাহ বাংলাদেশের খবর শুনুন। আগামীকাল রাত 12টার সময় একটি ট্রেন যখন লন্ডন থেকে আসে, তখন বাংলাদেশের ট্রেনের সাথে ধাক্কা খেয়ে উল্টা জাপানের ট্রেনটা করে আছে রাজমিনি এবং কি আমাকে বাংলাদেশের ট্রেনটা আছে স্টেশন। লন্ডনের ট্রেন করে আছে রাস্তায়। না না, দর্শকে আমাকে সাপোর্ট না দিলে আমি কেমনে সাপোর্ট পাবো? বুঝেন না, এই তো আমার দরকার বেশি একটা। এই জন্য আমি খবরটা স্থগিত রাখবার চাইছিলাম, আপনারা যা বলে আবার খুচা দিয়া লাইনে নিয়ে চলে গেছেন, তাই আমি লাইনে আছি। আমি বলতেছি আপনারা দর্শক মনোযোগ দিয়ে শুনি। একটি ইঁদুরের সাথে একটি বিড়াল অ্যাক্সিডেন্ট করে বিড়ালটা পড়ে আছে রাস্তার নিচে এবং কি ইঁদুরটা আছে লাশ চিরার পর। উনি মারা গেছেন কিনা বাইসে আছেন তা আমি জানি না, কিন্তু বিড়ালটা মারা গিয়েছে। মৃত্যুর আগে ওনার বয়স ছিল মাত্র 3.5 বছর। একটি রিক্সার সাথে একটি ডিস্ট্রিক্ট গাড়ি অ্যাক্সিডেন্ট করে ডিস্ট্রিক্ট গাড়িটা আছে রাস্তার নিচে পড়ে এবং কি রিক্সাটা এখনো সুস্থ আছে ইনশাআল্লাহ। উনি কামাই দামাই ভালোই করতেছে, ওনার কোনো দুঃখ নাই, কষ্ট। তার বিদায়ে বিবিসির খবর প্রতিবন্ধী পরেরটা বাকি অংশ দেখাবে আমাদের লাইভ চ্যানেলে। যাই হোক, এখন আপনারা বিস্তারিত সবাই শুনলেন, এখন আমাদের ইন্টারভিউ এবং কি বাস্তবের কাহিনী দেখেন। রাজ্য থেকে রাজ্যমন্ত্রী যখন বাংলাদেশ থেকে পাকিস্তান যায়, তখন যাওয়ার সময় ওই রাজ্যমন্ত্রী উনি পড়ে গেলেন একটা ডিস্ট্রিক্টের তলে এবং কি বিমানটা আছে তাল গাছের উপরে। অবাস্তব ঘটনা দেখছেন কি আর শুনছেন কি আর রাখছেন কি? বাংলাদেশের খবর শুনছেন কি? আবার নতুন করে শুনা যায় কিছু কিছু কাহিনী। অবাস্তব গুলা বাস্তবের পথে দেখাচ্ছি বলে আমাদেরকে কেউ মনে কষ্ট নিয়েন না, দুঃখ পায়েন না, আর বেয়াদবি মনে করে কেউ কোনোদিন অভিশাপ দিয়েন না। মনে রাখেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। ইনশাআল্লাহ আরো নতুন নতুন কিছু পাওয়ার জন্য আশা করেন, আমাদেরকে স্মরণ করেন।